কি হয়েছে? আমার সেই খিদে লাগছে। খিদা লাগছে, কি খাবা এখন? তোমাদের ডিমের জন্য পোষ বানায় খাই। চলো চলো খাই গে, চলো 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 চলো। শোন ভাই, তোদেরকে কি বলি, বলো। আমরা তো আর কিছুদিন পর মুরগির বাচ্চা হয়ে ফুটবো। তো বাচ্চা হয়ে ফোটার পর কম করে খাবি, হ্যাঁ? কেন? আরে কম খেলে আস্তে আস্তে বড় হবি, তাহলে বেশি দিন বাঁচবি, বুঝলি? একদম ঠিক বলেছিস। কি যে ভালো লাগতেছে আমার, আর কিছুদিন পর বাচ্চা হয়ে ফুটবো, কত ছোটাছুটি দৌড়াদৌড়ি করব। বেশি লাফালাফি করিস না, মালিক যদি আমাদের ভেজে খেয়ে ফেলে না, তাহলে লাফালাফি বেরোবে। কিরে, কি করছিস তোরা? কিছু না মালিক, আমরা বাচ্চা হওয়ার পর কিভাবে চলবো সেটাই ভাবতেছি। কি, তোরা বাচ্চা হবি? কিন্তু আমি তো এখন তোদের পোষ বানাবো। না না মালিক, আমাদের স্বপ্নটা এইভাবে ভেঙে দিও না। চুপ থাকতো, আমার আর মাহিয়ার খিদা লেগেছে, এখন তোদের পোষ বানিয়ে খাবো। আমাদের পোষ বানিও না মালিক, গরম তেলের মধ্যে আমাদের দিলে আমাদের খুব কষ্ট হয় মালিক। তা পোষ কি ঠান্ডা তেলের মধ্যে হবে নাকি? আর একটা কথা বলবি না, আমি কি করি চুপচাপ দেখ। কি ব্যাপার মালিক, আমার পাছাতে আগুন লাগিয়ে আমাকে গরম করছো কেন? দুইটা পোষ বানাবো রে, সেই জন্য তোকে গরম করতেছি। ও, তাহলে তো আজকে ডিমের 12টা বেজে গেছে। এ কি করলে মালিক? এত গরম তেলের মধ্যে আমাকে ছেড়ে দিলে, পুড়ে গেলাম, আমার সবকিছু জ্বলে গেল গো। চুপ থাক, এত বকবক করছিস কেন? মালিক, আমাকে দিয়ে ওকে ভুজিয়া বানিয়ে দাও তো। না না মালিক, আমাকে ভুজিয়া বানায়ো না, তাহলে আমার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক আছে, বানাবো না, তাহলে চুপ থাক। মালিক, আমি তো পোষ হয়ে গেছি, আমাকে নামাও এখন। না মালিক, ওর পাছাটা আরেকটু জ্বলুক, তারপর নামায়ও। না, বেশি ধরলে খাওয়া যাবে না, এখন তুলতে হবে। কাকা দান খাম। মাহিয়া, তুমি আমাকে খাও, আমার মধ্যে কোনো হাড্ডি নেই। না তো খাম না, তুই বেশি কথা কস। ঠিক আছে, তোমার যাকে ভালো লাগে তাকেই খাও। কি বন্ধুরা, শুধু ভিডিও দেখলেই হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পেজটাকে ফলো করো, ভিডিওটাকে লাইক করো। মালিক তো এখন খাবে, মালিককে ছেড়ে দাও, মালিক খেতে থাকুক এখন।